নমস্কার, আপনারা শুনছেন প্রেতকথা 2.0। শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনার নাম শেষ রাতের ডাক। ঘটনাটি বাংলাদেশের রাজশাহী জেলার। স্থান হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ। 2003 সাল বর্ষার রাতের ঘটনা। বর্ষার রাত, কলেজের পুরনো হোস্টেলে ব্লক। একদিকে টিপটিপ বৃষ্টি, অন্যদিকে গাম ছমছম নিশার পরিবেশ। ইন্টার্ন ডাক্তার ফারহানা তখন রাতের ডিউটিতে ছিল। ওয়ার্ডে কিছু রোগী ছিল, কিন্তু তেমন ব্যস্ততা ছিল না। হঠাৎ রাত 1:30টার দিকে হোস্টেলের পাশের পুরনো ল্যাবরেটরি বিল্ডিং থেকে একটা কিশোরী মেয়ের কান্নার আওয়াজ আসে। ফারহানা প্রথমে ভাবলো হয়তো কেউ প্রাং করছে, কিন্তু কান্নার আওয়াজটা এমন করুণ, এমন হৃদয় বিদারক যে না গিয়ে সে পারল না। হাতে টর্চ নিয়ে এগিয়ে গেল লাইব্রেরি বিল্ডিংয়ের দিকে। দরজাটা পুরনো, মুচড়ে ধরা, কিন্তু খোলা ছিল। ভিতরে ঢুকেই সে দেখতে পায় একটা সাদা গাউন পরা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখটা ঝুঁকিয়ে নিচে, ঢুলে ঢাকা, গায়ের রং ভীষণ ফ্যাকাশে। ফারহানা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মেয়েটি কোনো জবাব দেয় না। হঠাৎ মেয়েটি মাথা তুলে বলে, চোখ নেই, মুখ জোড়া, এক অদ্ভুত শূন্যতা মেয়েটার। ভয়ে ফারহানা ছুটে বেরিয়ে আসে। আবারও পিছন ফিরে তাকায়, কেউ নেই। কিন্তু পরদিন সকালে জানতে পারল সে 1993 সালে এই লাইব্রেরিতে এক মেডিকেল ছাত্রী আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পর থেকে প্রতি বছর একই দিনে একই সময় কেউ না কেউ সেই কান্নার আওয়াজ শুনতে পায়। 3 দিন পর্যন্ত বলেছিলেন ওখানে রাতে কেউ না যাওয়াই ভালো। শেষ কথা, আজও সেই পুরনো বিল্ডিংটার আছে। ধীরে ধীরে সেটি পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু যারা পুরনো ছাত্র আছে তারা জানে শেষ রাতের ডাক মানেই কিছু একটা ভয়াবহ, কিছু একটা অজানা, যা বোঝা যায় না, শুধু টের পাওয়া যায়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো, আর গল্পটি আপনারা কোথা থেকে শুনছেন অবশ্যই বলবেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।